মৌলভীবাজারের বিনোদনের নতুন প্রাণকেন্দ্র মনু নদীর তীরের পৌর ওয়ার্ক পার্ক। বিস্তারিত দেখুন ইকবাল হোসেন রিঙ্কুর প্রতিবেদনে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই মৌলভীবাজারে অবস্থিত দর্শনীয় স্থান ওয়াকওয়ে। মৌলভীবাজার জেলা শহরের বুক চিরে বয়ে চলা মনু নদীর তীরবর্তী চাঁদনী ঘাট এখন পর্যটক ও স্থানীয়দের পদচারণায় মুখর। ব্রিজ থেকে পোস্ট অফিস পর্যন্ত বিশাল একটি ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। এটি একটি সত্যি দর্শনীয় স্থান। আধুনিকায়ন ও আলোকসজ্জার পর মৌলভীবাজার পৌরসভা কর্তৃক নির্মিত এই পৌর ওয়াক বা হাঁটার পথটি শহরের নাগরিক জীবনে এক নতুন মাত্রা যোগ করেছে। এক সময়ের অবহেলিত মনু নদীর তীর এখন বর্ণিল রূপে সেজেছে। ঘাটের সিঁড়িগুলো সংস্কার করে বসার উপযোগী করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই এত সুন্দর আমাদেরকে ওয়াকওয়ে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। সন্ধ্যার পর ঝকঝকে আধুনিক ল্যাম্পপোস্টের আলো যখন নদীর পানিতে প্রতিফলিত হয় তখন এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে প্রতিদিন বিকেলে শত শত মানুষ ভিড় করছেন এখানে। বিশেষ করে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি এখন সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয় স্থান। স্থানীয় বাসিন্দা আহমেদ রনি বলেন, আগে বিকেলে একটু শান্তিতে বসার জায়গা ছিল না, এখন চাঁদনী ঘাটে এলে নদীর বাতাস আর খোলা আকাশ দেখে মনটা জুড়িয়ে যায়। এখানে বসে সূর্যাস্ত দেখা এখন তরুণ প্রজন্মের অন্যতম ট্রেন্ড। শরীর চর্চা ও প্রাতঃভ্রমণকারীদের জন্য এটি আদর্শ স্থানে পরিণত হয়েছে। শান্তিবাগ ওয়াকওয়ে আসলে মৌলভীবাজারের মধ্যে সুন্দর একটা প্লেস, কিন্তু এই প্লেসে আমার মনে হয় দেখাশোনার কর্তৃপক্ষর অভাব আছে। তবে প্রতি শুক্রবারে অনেক মানুষ আসে মৌলভীবাজার জেলার। ছবি তোলার হিড়িক নান্দনিক এই স্থানটি এখন শহরের অন্যতম সেরা ফটোগ্রাফিক জোন। রক্ষণাবেক্ষণের আহ্বান, পৌর কর্তৃপক্ষ এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। তবে সচেতন নাগরিকরা মনে করেন, দর্শনার্থীরা যদি ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলেন এবং পরিবেশ রক্ষা করেন তবে চাঁদনী ঘাটের এই সৌন্দর্য দীর্ঘস্থায়ী হবে। মনু নদীর এই তীরে দাঁড়িয়ে নদীর কলতান আর শীতল বাতাস মৌলভীবাজার শহরকে উপহার দিয়েছে এক টুকরো প্রশান্তি। সাদেক চৌধুরী, এন্টার টিভি নিউজ।